হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুথ অ্যান্ড নেচার লাভার। গাছের প্রথম এবং প্রধান চাহিদা যে রোদ্দুর, তার প্রমাণ আমার এই হলুদ জবা গাছটা। শুধু এই গাছটাই না, আরও বেশ কিছু গাছ দেখাবো। এই গাছগুলো সমস্ত আমার ছাদের মাটিতে নামানো ছিল, মানে নিচে, কিন্তু এই গাছগুলো একটাতেও ফুল হচ্ছিল না। অবশেষে এই যে দেখুন, পাইপ কিনে 12 ফুটের এই পাইপগুলো, যেগুলোতে পর্দা টাঙানো হয়, 3খানা পাইপ দিয়ে আমি কিন্তু একজনের সহায়তায় এই পাইপগুলো মানে লাগিয়েছি এবং বেশ কিছু গাছকে উপরে তুলে দেওয়াতে এখন দেখুন, যেসব গাছে বহুদিন ধরে ফুল ফুটতো না সেগুলো কিন্তু ফুল দিচ্ছে, যেগুলো অল্প আদ্র একটু দিচ্ছিল সেগুলো কিন্তু এরকম গোছা গোছা দিচ্ছে। দেখুন, এইটুকু একটা মাধবীলতা গাছ কতগুলো গোছায় ফুল হয়েছে। ছোট্ট গাছ কিন্তু কতগুলো গোছায় ফুল হয়েছে দেখুন, ভিতরের দিকে বাইরের দিকে অনেকগুলো গোছায় কিন্তু ফুল হয়েছে, যেটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র এই পাঁচিলের উপর এই পাইপ বেঁধে এই গাছগুলোকে তুলে দেওয়াতে। গাছগুলোয় কিন্তু এত পরিমাণে ফুল হচ্ছে। তারপরে দেখুন, এই যে জুঁই গাছটা আনার পর থেকে প্রথম একটা দুটো ফুল হয়ে তারপরে ব্যাস গোটা সিজন একটাও ফুল হয়নি, কিন্তু এই যে তুলে দেওয়া হয়েছে আজকে প্রায় 2 সপ্তাহ হলো, দেখুন রোদ জল বৃষ্টি পেয়ে কেমন সুন্দর করিয়ে এসছে, দেখেছেন? আরও বাকি গাছগুলোরও কিন্তু সেম গ্রোথ হয়েছে, যেগুলো ফুল হচ্ছিল না। যেমন এই যে টগর, দেখুন এগুলো টগরও কিন্তু বেশ কিছু ফুল হয়ে গেছে, বেশ কিছু কুড়ি আছে, আর ফুলও ফুটছে রোজই, কিন্তু 2-4টে হলেও কিন্তু ফুল ফুটছে, যেটা নিচে থাকতে হচ্ছিল না, ছাদের মেঝে থাকতে হচ্ছিল না। মান্ডিভিলা তো আমার প্রচুর ফোটে, মান্ডিভিলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, প্রথম থেকেই উপরে রয়েছে পিলারের ওপর। আমি এই জবাগুলোকেও উপরে তুলে দিয়েছি, যত সম্ভব গাছ উপরে তুলে দিয়েছি, এই জন্য মানে যতটা পাইপ দিয়ে আটকানো গেছে, 3 দিকে 3টে পাইপ আমি লাগিয়েছি, আর এই বড় টব রাখার জন্য। বাকি ধরুন এই পর্তুলিকাগুলো তো আমার ওপরেই আছে, দেখুন বৃষ্টির জল পেয়ে ভীষণ সুন্দর কিন্তু হয়েছে। আর এই যে লাল বোগেনভিলিয়াটা, এটা কিন্তু আমি বড় কাছারি গেছিলাম, ওইখান থেকে একটা ছোট গাছ এনেছিলাম গত বছর শীতে। এই বছর দেখুন এত বড় হয়ে বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। সাদা আর গোলাপি এই দুটো তো আমার প্রচুর ফোটে, শীত গ্রীষ্ম বর্ষা সারা ঋতুতেই ফোটে। আর এই যে দেখুন হলুদ পর্তুলাকাটা, কত সুন্দর ফুল ফুটেছে, বেশ বড় বড়, মানে গোলাপের মতো ছোট ছোট, হাজারি গোলাপ যেরকম হয় ঠিক ফুলগুলো সেরকম, যেরকম বেগুনিটা সুন্দর সেরকমই এই হলুদটা সুন্দর। এগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে সব। আর এগুলো তো পাঁচিলের ওপরই ছিল, কিন্তু যেগুলোকে পাঁচিলের ওপর তোলা হয়েছে সেগুলো মানে জাস্ট মিরাকল হয়েছে। আমি তো ভাবতাম ওগুলোতে আর কোনো দিন ফুলই হবে না, আস্তে আস্তে মরে যাবে, যেমন সাধারণত আমার হয়েছে এর আগে অনেক গাছ। কিন্তু এই বুদ্ধিটা কিন্তু ওই লোকটারই যে করে দিয়েছে, মানে দারুণ উপকার পেয়েছি আমি। আর এই কিছু দেখুন, আমি পর্তুলিকাকে আমি এই জন্য উপরে উঠিয়ে দিয়েছি, মানে পর্তুলিকার জায়গাগুলো এই নিচে ছিল, ওগুলো যেহেতু হ্যাঙ্গিং টব, ওগুলোকে উপরে তুলে দিয়েছি, দিয়ে বড় টবগুলো এখানে পাইপের সাপোর্টে উপরে বসিয়ে কিন্তু বেশ ফুল হতে শুরু করেছে। এইখানে এই নয়নতারাটাও কিন্তু রোদের এপাশে আনায় ভালোই ফোটে। আর এই যে মান্ডিভিলা দেখুন, এই যে লাল লাল ছোটো ছোটো ফুল হয়, খুব বেশি বড় বড় ফুল কিন্তু হয় না, লাল লাল ছোটো ছোটো ফুল হয়। এটাকেও কিন্তু বাইরে এক পেশে হয়ে যাচ্ছিল বলে ভিতরে আনাতে এখন কিন্তু ভালোই ফুল হচ্ছে। পর্তুলিকা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, পর্তুলিকাও কিন্তু আমায় সারা বছরটা ভালোই ফুল দেয়, শুধু শীতের সিজনটা ছাড়া। আর এই যে দেখুন রেন লিলি, একেও এই যে একদম সাইডে দেওয়াতে যে বৃষ্টির জলটা পাচ্ছে, তাতে কিন্তু রেন লিলিও কিন্তু ভালোই ফুল দিচ্ছে, বেশ কিছুদিন ধরে কিন্তু ফুল দিচ্ছে। আমার বেশ কিছুদিন ভিডিও করা হয়নি। আর এই যে রঙ্গনটা, এটা গেরুয়া রঙ্গন, এটাও বেশ ভালো ফুল দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ কদিন ধরে,
সর্দি কাশি জ্বর 2-3 দিন তো ছাদেই আসতে পারিনি, 3 দিন পরে আজকে ছাদে এলাম। তাই এই ফুলগুলো দেখে ভাবলাম একটা ভিডিও করি। এই রঙ্গনটাও কিন্তু থোকায় থোকায় ভালোই ফুটেছে, আগে আরও বেশি ফুটেছিল, তখন ভিডিও করা হয়নি। এখনও ফুটছে। এখানে এই অপরাজিতাটা কোথায় যেতে চাইছে আমি জানি না, বড্ড বড় হয়ে গেছে, এটাকে রিপোর্ট করতে হবে। আর এই যে এটা পূব দিকে আছে, এই এলাকাটা, এদিকে বেশি রোদ পায় না, তাও কিন্তু দেখুন মোটামুটি গাছটা হেলদি রয়েছে, আর ফুলও কিন্তু 2-4টে করে হয় না যে এমন না। এদিকে খুব একটা বেশি রোদ পায় না, অল্প একটু সময় রোদ আসে সকালের দিকে, তারপরে ব্যস্ত রোদ চলে যায়। পশ্চিম দিকটাই আমার ভালো রোদ পায়, তাই সব গাছই আমি পশ্চিম দিকে রাখার চেষ্টা করি। আর এদিকে গোলাপও কিন্তু আমার সারা বছর ফোটে। এই যে লাল গোলাপটা ফুটেছে, এটা কিন্তু শীতকালে এটার সাইজ কিন্তু পুরো ডবল হয়ে যাবে, অনেক বড় সাইজের গোলাপ এটা। এছাড়াও একটা পিচ কালার আর একটা মফ কালারের গোলাপ পাশাপাশি আছে। এগুলোতেও কিন্তু আমার মাঝে মাঝেই ফুল হয়, কিন্তু ফুলের সাইজটা এখন গরমকাল বর্ষাকাল বলে ছোট ছোট। এই যে এখানে দেখুন একটা পিচ কালারের গোলাপ ফুটেছিল, এই যে এটাকে আমি এখন ছিঁড়ে দেবো, শুকিয়ে গেছে। এগুলোও কিন্তু ফুটছে। যাই হোক, আজ আমার ছাদে মোটামুটি এই ফুল ফুটেছে। আমি 2-3 দিন বাদে প্রায় ছাদে এসে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।